হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সবদের জন্য নতুন ব্লগ নিয়ে আসলে তোমরা ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এখন আমরা আছি ননদের বাড়িতে, যেহেতু ভাগ্নের উপনয়ন ছিল তাই আমরা এখনও কয়েকদিন থাকবো এখানে। তো তার মাঝে সরস্বতী পুজো পড়ে গেছে, চলো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই স্কুলের ছবি বহুদিন আগে দেখি গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই বাড়িটার মধ্যে কেমন মৌমাছির চাক হয়েছে। তো আমরা পিছন দিকটা যখন এলাম তখন দেখতে পেলাম এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে, বাড়ির মধ্যে একটা মৌমাছির চাক ঝুলছে। আর এখানে আমাদের ভাগ্নের উপনয়নের যে প্রীতিভোজ হবে তার জন্য প্যান্ডেল করেছে, দুটো প্যান্ডেল আছে এখানে, এগুলো একটু দেখছিলাম আমরা ঘুরে ঘুরে। তারপর আবার যাব অনেক মন্দির দেখতে, গ্রামটা একটু ঘুরে দেখবো, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি। তো সবাই মিলে দেখার আগ্রহটা বেশি গ্রামটা আমাদের, তাই চলো গ্রামটা আমরা ঘুরে দেখবো, কি কি মন্দির আছে না আছে তোমাদেরও দেখাবো। তোমাদেরকে তুলছি। এটা খিদে লাগাচ্ছি। জানুয়ারি 25টা হলো, মুড়ি খেলাম। আমরা এখন একটা মন্দিরে যাচ্ছি। এই মন্দিরের দরজাটা যদিও বা বন্ধ ছিল, আমরা ঠাকুরের মুখ দেখতে পাইনি। তো নেক্সট দিন যখন আসবো তখন আবার ঠাকুরের মুখ দেখতে পাই। আমাকে একটা তো এটাকে তোলা মন্দিরটা ঘুরে ঘুরে চলে যাবে। বৃষ্টি পাকা আছে, বৃষ্টি অনেক এবার রাখবো, এবার 100% অনেক বাবা কেন বৃষ্টি আসছে, বাড়ি দিতে ভিজবে। ছাতা দেবেন আপনি, ছাতা নিয়ে আসুন। আমার ছাতা নাই, ছাতা নিয়ে আসুন, ছাতা নিয়ে আসুন। ছাতা নিয়ে আসুন, ছাতা নিয়ে আসুন। একটাই মাথা এতগুলো নিয়ে এটা কি হচ্ছে ভিডিও? তা বল আমাকে, আমি কত রকম
হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছে না। জলে হাত ধুলাম, প্রণাম করবা ঠাকুরকে। শিশুদের যা যা ইচ্ছা হয়েছে, কেউ 500, কেউ এই করে এই মন্দিরটা করেছে। এখন আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ওখানে সবাই ডাকাডাকি করছে খাওয়ার জন্য, যেহেতু সরস্বতী পুজো আজকে। বেশ সুন্দর সুন্দর মেনু আছে খাবারের, চলো তোমাদের দেখাচ্ছি গিয়ে। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর টক। আর সাথে আমরা নিয়েছিলাম মাছ ভাজা গরম গরম, যেহেতু আমাদের ষষ্ঠী, কালকে আমরা খাবো না, তাই আজকে আমরা সবাই মাছ ভাজাটা খেয়েছি। দেখো লোক কি দেখো হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা দেখো এখন বসেছে ফেসিয়ালের হার, সবাই আমরা ফেসিয়াল করব। এখন করছে দুই জামাইবাবু, দুই মেয়ে, দুই জামাই করছে ফেসিয়াল, তারপর আমরা করব। তো তুমি দেখতে থাকো। না না এগুলো বল পুলিশ না খালি না বাড়ির জামাইদেরকে ফর্সা করা হচ্ছে, কালো কালো জামাই তো এইগুলো ফর্সা। চাকরি করে তো বাইরে, ওই জন্য রংটা কালো হয়ে গেছে, রূপচর্চা করার সময় পাই। বাবার ঠোঁটে সব আছে, না হয়ে গেছে। বডি ম্যাসাজ আছে, ও দিশো বলছি ভুলে গিয়েছে ফোন করতে কোথায়, তাহলে আপনি একবার যান গিয়ে বলুন যে কি হলো। দারুণ রিলিফ, দারুণ। আর ওই যত ওই রেখাগুলো আছে না, আস্তে আস্তে সব চলে যাবে। এরকম এরকম একদিনে যাবে না। আভাদের ছবিটা দেখো, মনে হচ্ছে ফেসিয়াল না করেও মনে হচ্ছে ফেসিয়াল ইয়ে লাগানো আছে না, দেখো মনে হচ্ছে না যে ইয়ে লাগানো আছে, প্যাক লাগানো আছে মুখটা দেখে, মনে হচ্ছে প্যাক লাগানো আছে, প্যাক লাগানো আছে। সাদা পুরো সাদা, পুরো সাদা। দরকার নেই, আবার ঠান্ডা লেগেছে, দেখছি সব গোটায়। ওখানে সৌভিতা চৌধুরী, সরি সৌভিতা রায়ের ইয়ে ফেসিয়াল চলছে। 3 ঘন্টা 30 মিনিট হয়ে গেল। হ্যাঁ 3 ঘন্টা 30 মিনিট। এইখানে বসেছে আমার পিসি, জেম্মা, বা বড় জেম্মা, মণি পিসি, রানী পিসি, ঠাকুমা। এখন জল দিতে আসছে। কাকা তো বসে বসে এনার্জি লস হয়ে গেল, কাকাকে করে দিচ্ছে না কেউ। আর এখানে আমার ফোনটা নিয়ে কেদানি মারছে। কত মালপত্র। কি রে কার রে পাপাই বিবাহবাসী বসো বসো। আমার অত ধৈর্য নাই। এই বয়সে ধৈর্য না, কোন তোমার বয়সে? ধৈর্য থাকলে আমার তো ধৈর্য নেই। এই বয়সে যদি ধৈর্য না থাকে, বুড়ো বয়সে তখন বুড়ো বয়সে ধৈর্য থাকবে, এই না, না। এই বয়সে চুলচুলের বয়সে আরে ধৈর্য থাকবে। আমি রে আমি কি সেই কি বুঝতে রে এই চামড়া কাটতে পায়ের তলায় ঝুল বেরিয়েছে, পায়ের তলায় ঝুল না বাচ্চিটি দেখছি, এই বাচ্চাটা দেখছি দারুণ শিখেছে মনে হচ্ছে একটু।
এসব দেখে শুনে ও অসুস্থ বলছে। অসুস্থ নয়, ব্যয় আইস বলেছি। আমি কিন্তু ব্যাংকের চাপ তুলি করবো। তাহলে তো ব্যান মুখ না দেখেই পালিয়ে যাবে, মুখ না দেখেই পালিয়ে এইবার ফেশিয়াল করতে বসেছে আমার হাজবেন্ড, আর এদিকে আমার যা আছে, দুজন এখন ফেশিয়াল চলছে। ব্যান এসেছে, শাক বাজাচ্ছে। তো এবার দেখো আমার হাজব্যান্ডের ফেশিয়াল করছে আমাদের মনিদি, কত সুন্দরভাবে মাসাজ দিচ্ছে। দেখো কত রকমের স্টেপ আছে মাসাজে। তো দিদি পার্লারে কোর্সও করেছিল, সেই জন্য ভালোভাবে ফেশিয়ালটা করতে পারছে। এইবার ফেশিয়াল পর্ব হচ্ছে আমাদের ভাগ্নে দেবের। তো দেবের হয়ে গেলেই আমাদের আজকে ফেশিয়াল পর্ব মোটামুটি কমপ্লিট হবে। এদিকে ফেশিয়াল শেষ হতে চলেছে। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমাদের সরস্বতী পুজো ব্লগ কেমন লাগলো জানিও, আর ফেশিয়ালগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।